রথে যেমন দুর্গাপুজোর খুঁটি পুজোর আগমন ঘটে, তেমনি আগত পুজোয় নতুন ছবির উদ্দেশ্যে নৈহাটিতে হাজির প্রসেনজিৎ শ্রাবন্তী। নজর কাড়তে উপস্থিত ছিলেন অভিনেত্রী দর্শনাও। নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭তম জন্মবার্ষিকী উদযাপনের দিন উপস্থিত হয়ে তারই রচিত দেবী চৌধুরানী উপন্যাসের অবলম্বনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাদের প্রিমিয়ার শোর আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ২০২৫ সালের পুজোতেই মুক্তি পাবে বলে জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ এবং দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী, জানান সাংবাদিক সম্মেলনে। সকল দর্শকদের উদ্দেশ্যে এই ছবিটি বেশ কয়েকটি ভাষায় দেখা যাবে বলে জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে ছবিটি করতে করতে আমাকে একটি চরিত্র ভীষণভাবে, সেটা অনেক বছর আগে আমি করেছিলাম, যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল। ঠিক আমি লালন করতে গিয়ে যে একটা ফেজের মধ্যে দিয়ে গেছিলাম আমার কেরিয়ারে, এটা অনেকেই জানেন, কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয়, বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম না, কিন্তু আমি লালন ছিলাম। এখানেও ভবানী পাঠক করাটা কিন্তু আমার কাছে একটা তরবার নিয়ে মারামারি করার চরিত্র নয়। এই মানুষটি কিন্তু সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র, যাকে নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি। কদিন আগেও আমাদের এখানে একটা বড় ওয়ার হয়ে গেল, সেখানেও নারী লিড করলেন। এখানেও এই ভবানী পাঠক তৈরি করেছিলেন এক নারীকে, যার হাতে তরবারি তুলে দিয়েছিলেন এবং তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসে কী করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছিলেন। এই প্রত্যেকটা চরিত্র কিন্তু যারা এখানে আছেন এই ছবিটাতে এবং এই উপন্যাসে, তারা প্রত্যেকে বিপ্লবী এবং এই বিপ্লবীদের কথা অনেকেই জানেন না। সেইটাই উপন্যাসে এত সুন্দরভাবে বঙ্কিমবাবু এনেছেন। আমার মনে হয় ওনার প্রতি শ্রদ্ধা জানানো, আর আপনারা ছবিটা আমরা আরও প্রচারে ঢুকবো, আরও প্রচার করবো, কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে মানুষ চলতে পারে। এবার রথের সূচিতেই শুরু হয়ে গেল ছবির প্রচার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি দেবী চৌধুরানী, এই নিয়েই দর্শকদের উন্মাদনা কতটা আকার ধারণ করতে পারে এখন সেটাই দেখার। খুব ভালো লাগছে যে আজকে আমরা যে স্রষ্টা এই গল্পের, এই দেবী চৌধুরানীর যে স্রষ্টা, তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুরু করছি, আমাদের দেবী চৌধুরানীর প্রচার। খুব ভালো লাগছে। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, কারণ আপনারাই মাধ্যম, আমাদের মিডিয়া বন্ধুরা, যারা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন এই নিউজটা যে আমাদের একটা ছবি আসছে যার নাম দেবী চৌধুরানী। আর আমি ভীষণভাবে কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।